বাদশার জায়গা, মেতরের জায়গা, সৈফারের জায়গা, ঠেলা গাড়িওয়ালার জায়গা, আর এরোপ্লেন পালা জায়গা, প্রধানমন্ত্রীর জায়গা, একেবারে সৈফারের জায়গা, একই সমান 3.5 হাত মাটির ঘর, একই সমান একটা জায়গা, ওই জায়গার হলো 3.5 হাত মাটির ঘর। ও আমার গাজীপুরের ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, তোমরা খেয়াল করে শোনো, আজকে তোমাদের কোরআনের ডাক দেওয়া হয়েছে। এটা তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনার কালাম, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনার কালাম। এটা সাখাওয়াতের ব্যক্তিগত কোনো ভাষা না। আমার ভাষা শোনার জন্য তোমাকে আসতে বলিনি, একটু শুনে রাখো। আগামী কালকে আমার মহতারাম সম্মানিত সভাপতি মহোদয় যদি ডাক দিয়ে বলে, নিকটবর্তী তোমরা কেন আসলে না? ও আমার অনেক কর্মচারী ভাইয়েরা, অনেক দিন মজুরি ভাইয়েরা, অনেক মিল কারখানার ভাইয়েরা আজকে সুযোগ পেয়েছেন ওয়াজ শোনার জন্য। আপনাদেরকে ওয়াজ শোনাবার জন্য আজকের ডেটটা করা হয়েছে। এই ডেটটা প্রায় 4 মাস আগে আমার কাছ থেকে ডেট নিয়েছে, 15 তারিখ করব। কেন? আগামী কালকে 16 ডিসেম্বর ছুটি থাকবে, আরামে ওয়াজ শুনে ঘুম পাড়তে পারবে। এই সুযোগ আপনারা হারাবেন না। শুনুন, যখন আপনাদেরকে আগামীকালকে জিজ্ঞেস করা হবে তোমাদের জন্য একটা সুন্দরতম সুইটেবল একটা ডেট তোমাদের জন্য করা হলো, তোমরা কেন উপস্থিত ছিলে না? তখন ওই মানুষটার ডান হাত থাকার পরেও, বাম হাত থাকার পরেও অজুহাত ব্যবহার করবে। কোন হাত? সবাই বলেন। মসজিদের আযান যখন হয়ে যায়, মসজিদ জুড়ে মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আযান শুনে শয়তান আসে না চলে যায়? কথা বলেন, আছে না নাই? ইমাম সাহেব আযান দেওয়ার পরে, মুয়াজ্জিন আযান দেওয়ার পরে যুবককে ডাক দিয়ে বলছেন, ও যুবক ভাই, আপনি আমার খেলার সাথী, আপনি আমার ফুটবল খেলার সাথী, আপনি আমার ক্রিকেট খেলার সাথী, আপনি আমার গল্পের সাথী, আপনি আমার টেবিলের সাথী, আপনি আযান শোনার পরে চলে যাচ্ছেন, তার মানে ওই কাপড় ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? ডান হাত থাকার পরেও, বাম হাত থাকার পরেও কোন হাত ব্যবহার করেছে? কোন হাত? হাত কয়টা হলো? হাত কয়টা হলো? এইবার শুনুন, কোরআনের মাহফিল আসতে পারলেন না, অজুহাত ব্যবহার করলেন। কারণ আযান শোনার পরে আপনি অজুহাত ব্যবহার করলেন। দুঃখজনক ব্যাপার, আমার আপনার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আমার আপনার দাদা দাদি দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। তাদেরকে নেওয়ার জন্য দুনিয়ার জমিনে পড়ে একটা ফেরেশতা চলে এসেছিল, ওই ফেরেশতার নাম হলো মালাকাল মাউত। যখন ওই মালাকাল মাউতটা আমাদের কাছেও চলে আসবে, 5 তলা বিল্ডিং শুরু করেছেন আপনি, 2 তলা কমপ্লিট হয়েছে, 3 তলা ফাউন্ডেশন, 5 তলা ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করেছেন, 2 তলা কমপ্লিট হয়েছে, 3 তলা, 4 তলা, 5 তলা এখনো বাকি আছে। এমন তো অবস্থায় যদি মালাকাল মাউত চলে আসে আমার বন্ধুগণ, ওই মালাকাল মাউত কি বলবেন 3 তলা কমপ্লিট হওয়ার পরে যাব? ওই মালাকাল মাউত কি এই অজুহাত শুনবে? আওয়াজ করে বলুন ও আমার ভাইরা, ওই মানুষটা একটা কদম সামনে বাড়াতে পারবো না। আমার বন্ধুগণ, আজ যদি মালাকাল মাউত চলে আসে, মালাকাল মাউত যদি আমাদের কাছে কোন অজুহাত কৈফিয়ত যদি না শুনে, এই মুহূর্তে চলে যেতে হবে। ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, রাত নাই, দিন নাই, গরম নাই আর শীত নাই, যে কোনো মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে আমার বন্ধুগণ। তখন আমরা কোনো অজুহাত দাঁড় করাতে পারবো না। যদি তা না করতে পারি, আজকের মাহফিল থেকেও আমরা পালাবো না। লিল্লাহি তাকবীর। আমরা মাহফিল থেকে পালাবো না।
আমরা এখান থেকে দোয়া করে চলে যাব, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের প্রেমিক, আমরা কোরআনকে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি যাব। কোরআন যার কাছে নাজিল হয়েছে তার আদর্শই দুনিয়ার জমিনে প্রয়োগ করব। আজ হোক আর কাল হোক, মরবো মরবো, তবু বাতিলের কাছে মাথা নত করব না। সম্মানিত আমার ভাইয়েরা, এইবার শুনুন, কোরআন শুনলে যারা মুমিন তারা কেমন করে চলে আসে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিনে পড়ে শোনো, মুমিন তো তারাই, মুত্তাকিন তো তারাই, পরহেজগার তো তারাই, কোরআন শোনার পরে দোকানপাট দুনিয়ার সব ঝামেলা বন্ধ করে কোরআনের মাহফিলে হাজিরা দেয় যারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন শোনার পরে তাদের অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। অন্তরটা কেঁপে ওঠার পরে, সম্মানিত আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা, খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্তরের ভিতরে যখন তোমার কোরআন শোনার পরে ভয় জেগে উঠবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পাপগুলি নিয়ে তোমরা কোরআনের মাহফিল হাজিরা দিলা। তোমরা যে পাপ করেছো দুনিয়ার কেউ জানে না, তোমরা যে পাপ করেছো বাবা মা পাপ করেছে সন্তান জানে না, আর দুনিয়ার জমিনে পড়ে এই স্ত্রী পাপ করেছে স্বামী জানে না, স্বামী পাপ করেছে স্ত্রী জানে না। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে পড়ে এই মুহূর্তে আমেরিকা কি হচ্ছে বলা যাবে না। কি করে বলা যাবে না? সৌদি আরবে কি হচ্ছে বলা যাবে না। ঢাকা রাজধানীতে কোথায় কি হচ্ছে মোবাইলের মাধ্যমে আসে না না। আল্লাহ তাআলা একদম বলে, বন্ধু, সম্মানিত তোমার ভাইয়ের সঙ্গে, সম্মানিত তোমার ভাইয়ের সঙ্গে বুকটার সঙ্গে যদি বুকটা মিলিয়ে দেয়, আমেরিকার খবর বলতে পারবো, 1000 মাইল দূরের খবর বলা সম্ভব হবে, কিন্তু ভাইয়ের সঙ্গে বুকটা মিলিয়ে দেওয়ার পরে ওনার মনের খবর আমি, আমার মনের খবর উনি বলতে পারবে না। এই খবরটা জানেন কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলের খবর আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। যতগুলি পাপগুলি নিয়ে আজকের ময়দানে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শোনার কারণে ওই পাপগুলি মোচন করে আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা ভয় করে কাকে? ভরসা করে কার উপর? আল্লাহর উপরে যারা ভরসা করবে তাদের দৃষ্টান্ত আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমাদের বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কাফির মুশরিক বেঈমানেরা যখন রাতের আঁধারে দুনিয়ার জমিন থেকে এই যে মক্কা থেকে মদিনার পথে যখন আল্লাহর নবী রওনা হয়ে গেল, আল্লাহ তাকে যখন হিজরত করলেন মদিনার পথে, আবু বকরকে সঙ্গে নিয়ে যখন চলতে শুরু করেছিলেন, আমার ভাইয়েরা একটুখানি শুনুন, আবু বকরকে সঙ্গে নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হতে শুরু করেছিলেন, হঠাৎ করে রাত শেষ হয়ে যাচ্ছে। রাত শেষ হয়ে যাওয়ার পরে আবু বকর ডাক দিয়ে বলতেছেন, নবী গো, জি আসুন আমরা একটা গুহার ভিতরে একটু অবস্থান করি। এই গুহার ভিতরে একটু অবস্থান করে তারপরে আমরা যখন আবার রাত শুরু হয়ে যাবে, আবার আমরা রাত্রে চলাফেরা করব, যাতে করে কাফের মুশরিক বেঈমানেরা দেখতে না পারে। সম্মানিত আমার ভাইয়েরা বোনেরা, সেই আবু বকরকে সঙ্গে নিয়ে
যখন আস্তে করে যখন চলতে শুরু করেছিলেন, হঠাৎ করে যখন রাত শেষ হয়ে চলে যাচ্ছিলেন এমন অবস্থায় গুহার ভিতরে আবু বকরকে নিয়ে আল্লাহ নবী যখন অবস্থান করতেছিলেন, হঠাৎ করে কাফের মুশরিক বেঈমানেরা যখন আস্তে করে গুহার একেবারে নিকটবর্তী যখন চলে এসেছেন, আল্লাহর নবীর সঙ্গে আবু বকরের চোখের পানিগুলি দরদর করে পড়তেছিলেন। আল্লাহর নবী দেখে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি শোনো, তোমার বুঝি বাড়ির কথা মনে পড়েছেন, তোমার বুঝি স্ত্রীর কথা মনে পড়েছে, তোমার বুঝি সম্পদের কথা মরেছে, সংসারের কথা মনে পড়েছে। আবু বকরের চোখের পানিগুলি ফিলফিল করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, নবী গো, আমি এই দুনিয়ার জমিনে পড়ে আমার স্ত্রী, আমার বাবা মা, সংসারের কথা আমার মনে পড়ে, আমি কান্দি না। ডাক দিয়ে বললেন, নবী গো, যেদিন থেকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন থেকে আমার বাবা মা, আমার ভাই বোন, আমার স্ত্রী, পুত্র কন্যা, যা কিছু আছে, দুনিয়ার যা কিছু আছে, শুধু তাই নাই, আমার জীবনের চাইতেও আমি আপনাকে ভালোবাসি বেশি। আবু বকর ডাক দিয়ে বললেন, আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি ডাক দিয়ে বললেন, তাহলে তোমার চোখের পানি কেন? নবীজি ডাক দিয়ে বললেন, নবী গো, ওই যে দেখেন কাফের মুশরিক বেঈমানেরা আমাদের গুহার নিকটবর্তী চলে এসেছেন। আমরা যাদেরকে ফাঁকি দিয়ে আমরা মক্কা থেকে মদিনায় চলতে শুরু করেছিলাম, এমন তো অবস্থায় তারা আমাদের গুহার ভিতরে, গুহার নিকটবর্তী যখন চলে এসেছেন, এই মুহূর্তে যখন আমাদেরকে দেখে ফেলবেন, আমাকে মারবে, আমি আপনাকেও বাঁচাতে পারবো না। এই ভাই আমি কাঁদতেছি, তারা যদি তাদের পায়ের দিকে একটু তাকায়, তাহলেই তো আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের কারীমের ডাক দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। আবু বকর চোখের পানি দেখে নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি শোনো, তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো, এইবার তুমি শোনো। আবু বকর রে, এই দুনিয়ার জমিন থেকে যখন আমরা আল্লাহর ডাকে মক্কা থেকে মদিনার দিকে অগ্রসর হয়েছি, আমরা আল্লাহর হুকুমে চলে এসেছি, তুমি মনে করেছো এখানে আমি আর তুমি আছি? না না, এখানে আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে ভরসা করে যারা, আল্লাহর সাহায্য পায় তারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতর থেকে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আগুনের মাঝখান থেকে জান্নাতের টুকরা বানিয়ে দিল। আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন তারা আল্লাহর উপরে ভরসা করলে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। কথা বলেন ঠিক কিনা? এবার শুনুন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে যখন চলে যাব, ওই জায়গাটার নাম কি? সবাই বলেন। ধনী গরিব, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, যাই হোক না কেন, মরণের পরে যেই জায়গাটাই চলে যাব, ওই জায়গাটার নাম কি? দুনিয়াতে যত গাড়িতে উঠেছেন আপনি, কিন্তু শেষবারের মতন একটা গাড়ি আমার আপনার জন্য অপেক্ষমান। ওই গাড়িটা হলো মসজিদের বারান্দার মধ্যে গাড়ি, খাটিয়া গাড়ি। দুনিয়ার গাড়ির ড্রাইভার হলো একজন, আর খাটিয়ার গাড়ি হলো চারজন। কথা বলেন ঠিক না? ওই খাটিয়া গাড়ি আমার আপনার জন্য অপেক্ষা করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, দুনিয়ার জমিন থেকে যখন মানুষগুলি চলে যাবে, তখন মানুষের কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তার না পড়বে, কবরে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি না যাবে, ততক্ষণ পর্যন্ত তার দুনিয়ার আশা ফোরাবে না। দুনিয়ার আশা ততক্ষণ পর্যন্ত তাদের ফোরাবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার বুকে না পড়বে। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে? আল্লাহ বলেছেন। এইবার শুনুন, আমরা সেই কবরবাসী আজ হোক আর কাল হোক, আমাদেরকে যেতেই হবে, আমাদেরই যেতেই হবে। আল্লাহর নবী কি বলেছেন? ওই কবরবাসী যাকে তুমি গোসল দেওয়াও, যাকে তুমি কবরের দিকে নিয়ে যাও, ওই ব্যক্তি কথাও যদি না বলতে পারে, তাহলে সব বুঝতে পারে, শুধু কথা বলতে পারে না। যার কারণে ঠান্ডা পানি দিয়ে গোসল করায়ও না, অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করায়ও না। ওই যে কবরে যখন তুমি নামাইবা, তখন তুমি আস্তে করে নামাও, তোমার ভাই যেন কষ্ট না পায়, তোমার বোন যেন কষ্ট না পায়। কবরের যখন জগতে আমার ভাইয়েরা, আমি আপনাদের যে আলোচনাগুলি সামনের দিকে নিয়ে আসতে চেয়েছিলাম, খবরটা যতটা কঠিন মানুষের জন্য, তার চাইতে কঠিন হলো হাসর। আর হাসরটা যতটা কঠিন, হাসরের চাইতে জাহান্নামটা আরো কঠিন। কবরটা যতটা কঠিন, তার চাইতে হাসরটা কঠিন। হাসরটা যতটা কঠিন, তার চাইতে কঠিন বেশি কি? জাহান্নাম। ও আমার ভাইয়েরা, একটু অপেক্ষা করুন, কবরের জগতে আমরা সবাই যাব। ওই কবরটা একটু সাজিয়ে নেই, কেমন করে কবরের জগতে যখন আমরা যাব, যখন আল্লাহর নবী এরকম করে বলেছেন, যখন তোমাকে মাটি দেওয়া হবে, মাটি দেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, তোমার ভাইয়ের জন্য দোয়া করো। যখন তোমরা মাটি দিয়ে এরকম আস্তে করে যখন চলে যেতে শুরু করো, আল্লাহর নবী বলেছেন, তোমাদের পায়ের শব্দগুলি কবরবাসী শুনতে পায়। স্যান্ডেল পা দিয়ে, জুতা পায়ে দিয়ে যখন সামনের দিকে অগ্রসর হও, আল্লাহর নবী বললেন, সেই শব্দগুলি কবরবাসী শুনতে পায়। কবর দিয়ে চলে যাও, তোমার ভাইয়ের জন্য একটু দোয়া করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিদহু। আল্লাহর কাছে দোয়া করো। তোমার মা চলে গেল, তোমার বাপ চলে গেল, তোমার স্ত্রী চলে গেল, তোমার স্বামী চলে গেল, আর তোমার ভাই চলে গেল, তোমার বোন চলে গেল, তাদের জন্য একটু দোয়া করো। কেননা দুনিয়ার জমিন থেকে সবাই চলে গেল, কবরে যখন রাখা হবে, তখন আল্লাহর নবী বলেছেন, দুইটা ফেরেশতা যখন চলে আসবে, ওই দুইটা ফেরেশতার নাম হলো মুনকার নেকির। যখন দুইটা ফেরেশতা যখন আসবে, যখন কাস্তে করে বসানো হবে, বসানোর পরে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রব কি? জিজ্ঞেস করবে, মান দীনুকা, তোমার দিন কি ছিল? জিজ্ঞেস করবে, মান হাযার রাজুল, এই লোকটা ছিল নাকি? আমার যুবক ভাইরা শোনো, যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে, প্রত্যেকটা মানুষের সওয়াল জবাব দিতে হবে। প্রত্যেকটা মানুষকেই জিজ্ঞাসা করা হবে। মার রব্বুকা যখন বলবে, রবের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, কারণ আল্লাহর সঙ্গে তোমার যদি কথা বিনিময় হয়ে যায়, কথোপকথন নামাজের মাধ্যমে যদি হয়ে যায়, আল্লাহ তাআলা তখন উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিবে। রব্বুনাল্লাহ, তোমার রব হলো আল্লাহ। যখন জিজ্ঞেস করবে, মা দীনুকা, তোমার দিন কি ছিল দুনিয়ার জমিনে পড়ে, যখন আমার আপনার জীবনে মাথা চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যখন আমার আপনার আদর্শটা ইসলামের ভিতরে থাকবে, আমরা যখন চলতে ফিরতে শুরু করি, তখন আমাদের ইসলাম আছে না নাই? রাস্তা দিয়ে যখন চলবো, বাম পাশে না ডান পাশে? সবাই বলেন, ইসলাম কি বলে? সৌদি আরবের চলা কোন দিকে? ডান দিকে। যখন আমরা কোনো কিছু খাবো, কোন হাতে? ডান হাতে। ইসলাম আছে না নাই? পানি খাবারের সময় যে পানি পান করতে 6টা সুন্নত লাগে। সুবহানাল্লাহ। কয়টি সুন্নত? 6টি সুন্নত লাগে আমার ভাইয়েরা বোনেরা। একবার করে শুনুন,
যখন কেউ পানি পান করবে দাঁড়িয়ে পানি পান করতে পারবে না, 1 নম্বরে বসে পানি পান করতে হবে। 2 নম্বরে পানিটা ভালো করে দেখে দিবেন পানির মধ্যে কোনো ময়লা আছে কিনা। যখন পানি খাবার শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। যখন পানি খাবেন ডুবডুব করে খাবেন না, 1 থেকে 2 থেকে 3 চাষে আপনি পানি খাবেন। যখন আপনার পানি খাওয়াটা শেষ হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ বলতে হবে। একটা পানি পান করতে যদি 6টা সুন্নাত লাগে, এখানে ইসলাম আছে না নাই? প্রত্যেকটা জায়গায় যদি আমার ব্যবসায়ের মধ্যে, যদি আমাদের চলাফেরার মধ্যে, যদি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম চালু করার জন্য আমার জীবনটা চলে যায়, তাহলে কোরআন প্রমাণ করে কবরের জগতে তুমি বলবে মা, যখন বলবে মা দিনুকা, তখন তুমি বলবে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দুনিয়ার জমিনে পড়ে নিশ্চয়ই আমি ইসলাম ধর্মের ভিতরে প্রতিষ্ঠিত ছিলাম, যেই ধর্মের ভিতরে শান্তি আছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে উদাহরণ না দিলে হয়তো অতটা বোঝা যাবে না আমার যুবক ভাইয়েরা, শোনো। কারণ একটা রাজার মনে করো অনেকদিন যাবত কোনো সন্তান আদি হয় না। আমার মা বোনেরা শোনো, একটা রাজার অনেকদিন যাবত কোনো সন্তান আদি হয় না, হঠাৎ করে একটা মেয়ে হয়েছে, মেয়ের নাম রাখছে শান্তি। নাম কি? সবাই বলেন নাম কি? নাম রেখেছে শান্তি। শান্তি কি মেয়ে না ছেলে? কি? মেয়ে। মেয়ে যখন বড় হলো, যখন স্কুলে নিয়ে যাবে, প্রাইভেট কারে করে নিয়ে যাবে, ড্রাইভার রেখেছেন। আপনারা বলেন ড্রাইভার কি সাধারণত ধনী মানুষের সন্তান থাকে না সাধারণ মানুষ? সাধারণ ড্রাইভার যখন প্রতিদিন যাচ্ছে একটা মেয়ে গাড়ির ভিতরে, আর একটা ছেলে যখন ড্রাইভার চালিয়ে যাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে মনের ভিতরে ঢুকে পড়েছে। মনের ভিতরে যখন ঢুকে পড়ল, যখন মনে 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 হয়ে গেল 80 তোলার শের হলে 40 শেরে মন, মনে মনে একটা হলে মিলে না যখন দুইজনে কথাবার্তা বলতে বলতে, মন তো মন, মন কোনোদিন গরিব মানে না। কথা বলো ঠিক না? মন কখনোই ধনী গরিব দেখে না। ও আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, হঠাৎ করে ওই শান্তি 1 ঘন্টা পরে বাসায় চলে আসলো। বাবা ডাক দিয়ে বললেন মারে, তুমি 1 ঘন্টা পরে বাসায় চলে আসলে, তার কারণ কি? বাবাকে ডাক দিয়ে বললেন বাবা, আমি একটু পার্কে গিয়েছিলাম, সাফারি পার্কে। আছে না নাই? উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আমি সাফারি পার্কে চলে গিয়েছিলাম। কয় কার সাথে? কয় ড্রাইভারের সঙ্গে। কয় সাফারি পার্কে যারা ছেলে এবং মেয়ে যায় তারা তো আলাদা থাকে না, হাত ধরে ধরে চলাফেরা করে। কথা বলেন না কেন? হাত ধরে চলাফেরা করে। তাহলে তুমি কার হাত ধরেছিলে? কয় ড্রাইভারের। কয় ইজ্জত মারছে। কথা বলো না, ইজ্জত গেছে। না না মা, এই কামার করা যাবে না, আমি মাথা তুলে দাঁড়াতে কথা বলতে পারবো না, ড্রাইভারের সঙ্গে যাওয়া যাবে না, প্রয়োজনে তোমার দেখবার মন চাই আমি বাবা হয়ে নিয়ে যাব। আর এরকম করে করেন নাই, হঠাৎ কিছুদিন পরে শান্তিকে খুঁজে পাওয়া যায় না। কথা বল, এরকম ঘটনা আছে না নাই? হঠাৎ করে শান্তিকে খুঁজে পাওয়া যায় না। পত্র পত্রিকার মধ্যে একেবারে নিউজ দিয়ে দিল, খবর দিয়ে দিল, আমার মেয়েকে যারা খুঁজে বের করতে পারবে অর্ধেক সম্পত্তি লিখে দিব। এরকম করে কোথাও থেকে কোনো রেজাল্ট আসে না, কোনো অ্যান্সার আসে না, কোনো ফলাফল যখন না পাওয়া যায়, আস্তে করে মসজিদের হুজুরের কাছে চলে গেলেন। কারণ কোরআনের মধ্যে সবই তো আল্লাহ দিয়েছে। হুজুরের কাছে যে দেখি, হুজুর আমার মেয়ে শান্তি হারিয়ে গিয়েছে, আজ কয়েকটা দিন পর্যন্ত আমরা পাই না। আমার শান্তি দুনিয়ার জমিন থেকে চলে গেল নাকি তাও জানি না। আমার শান্তি হারিয়ে গিয়েছে, যদি পেতে চায়, যদি পেয়ে দিতে পারেন অর্ধেক সম্পত্তি লিখে দিব। দেখেন আপনার কোরআনে বিষয় আছে না? আল্লাহর ওই হুজুর, আল্লাহর ওই গোলাম, আল্লাহর ওই বান্দা মসজিদের হুজুর ডাক দিয়ে বলল, আমার কাছে আপনার বর্ণনাটা বলুন, আপনার মেয়ে কার সাথে সময় দিয়েছে বেশি? জিজ্ঞাসা করার প্রয়োজন আছে না নাই?
আপনার মেয়েটা কার কাছে যাইতো বেশি, কোন বান্ধবীর সঙ্গে কথা বলতো বেশি, কারণ ওই বান্ধবীকে যদি ধরা যায় তাহলে আসল তথ্য পাওয়া যাবে। তাই আমার মেয়ে কারোর সাথে যায় নাই, শুধু স্কুলে গেতো, কলেজে গেতো, আবার আসতো। ওই কলেজে গেতো আর আসতো। তাহলে কি দিয়ে গেতো? কয় গাড়ি। কয় গাড়ির ড্রাইভার আছে? কয় হ্যাঁ। কয় ড্রাইভার আছে। আমি বললাম সবার বাড়িতে আপনি খোঁজাখুঁজি করেছেন সব জায়গাতে? কয় হ্যাঁ। কয় ড্রাইভারের বাড়িতে আপনি খুঁজেছেন? কয় না। বুঝেন নাই? ড্রাইভারের বাড়িতে খুঁজি নাই, তার কারণ কি? কারণ ওই গরিব বাড়িতে আমার মেয়ে যেতে পারে না। তার মনের ধারণা, তার মনের একটা ধারণা আমার মেয়ে রাজার মেয়ে, সে ফকিরের, সেই ভিক্ষুকের বাড়িতে, সাধারণ ড্রাইভারের বাড়িতে যেতে পারে না। তখন হুজুর ডাক দিয়ে বললেন, আপনার মেয়ের নাম কি? কয় শান্তি। কয় ড্রাইভারের নাম কি? কয় ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? ড্রাইভারের নাম কি? সবাই বলেন ড্রাইভারের নাম কি? হুজুর ডাক দিয়ে বললেন, আবার আপনার অর্ধেক সম্পদ আমার লাগবে না। আমি আপনাকে ডাক দিয়ে বলেছিলাম আপনি আজ থেকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ ছাড়বেন না, যাকাত দিবেন, হজ করবেন, আমি আপনার মেয়েকে অনায়াসে বের করে দেব। হুজুর ডাক দিয়ে বললেন, রাজা মশাই, আপনার মেয়ের নাম হলো শান্তি, ইসলামের বাড়িতে যান, কারণ আপনার মেয়ে যেখানে ইসলাম আছে সেখানেই আপনার মেয়ে শান্তি আছে। আপনার দোকানেও ইসলাম, আপনার দোকানেও শান্তি। কথা বল না? আপনার বাড়িতে ইসলাম, আপনার বাড়িতেও শান্তি। কি ব্যাপার, এত ডিস্টার্ব করলে হয়? সম্মানিত আমার ভাইয়েরা,